দিন বন্ধ। 10 তারিখ হচ্ছে আপনার হিস্টোরি, তারপর হচ্ছে রিডিং স্কিল। আমি তো আজকে 2-1 দিন ধরে, আমি 2-1 দিন না, অনেকগুলা ক্লাস থেকে ফলো করতেছি যে অনেকে ক্লাসে উপস্থিত হচ্ছে না। মেইন রিজনটা কি আমি আদৌ জানি না। তোমাদের সাথে কারোর যাদের সাথে নাম্বার আছে বা কন্টাক্ট হয় ডেইলি, তোমরা একটু ওদেরকে জানাই দিও। আজকে হচ্ছে রিডিং স্কিলের পার্ট বি। আমরা গত ক্লাসে পার্ট এ নিয়ে আলোচনা করছি এবং কিছু প্রশ্ন সলভ করার ট্রাই করছি। আজকে আমরা পার্ট বি পড়ব। বি পরে যদি প্রশ্ন সলভ করার ওই সময় থাকে তাহলে আমরা কোশ্চেনগুলো সলভ করব। যদি সময় না থাকে তাহলে আমরা যে পার্ট সি যে ক্লাসটা নিব তখন কোশ্চেন সলভ করব। তোমরা তোমাদের সবকিছু স্ক্রিন দেখা যাচ্ছে তো না? এভরিথিং ইজ ওকে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তোমরা এখন তোমাদের মাইক্রোফোনটা অফ রাখো। কোনো কোশ্চেন থাকলে অন করে বলবা। ল্যাঙ্গুয়েজ ইজ এ ওয়ে টু কমিউনিকেটস উইথ ইচ আদার। আজকে আমরা একটা ভাষা নিয়ে পড়ব। বলছে যে প্রথম লাইনে ল্যাঙ্গুয়েজ ইজ এ ওয়ে টু কমিউনিকেটস উইথ ইচ আদার। ভাষা হচ্ছে একজন আরেকজনের সাথে যোগাযোগ করার একটা কি ওয়ে, মানে রাস্তা, একটা পথ। এই ভাষার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে কথা বলে থাকি, ভাবের আদান প্রদান করে থাকি। We start to learn language when we are born. আমরা এম, ভাষাটা কখন থেকে শিখা শুরু করি? যখন আমাদের জন্ম হয়। যখন আমরা জন্মগ্রহণ করি তখন থেকে আস্তে আস্তে আমরা কি করতে থাকি? ভাষা শিখতে থাকি। প্রথম জন্মগ্রহণ করার পর আমরা একটু তোমার আহ, চাইনিজ, ইংলিশ ভাষা ব্যবহার করে থাকি। তারপর আস্তে আস্তে আমাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষায় কথা বলাটা শুরু করি। এইটা হচ্ছে ভাষার মানে একটা ওয়ে, কখন থেকে আমরা ভাষাটাকে পাই। আমরা জন্মের পর থেকে, যেদিন জন্মগ্রহণ করি সেদিন থেকে আমরা ভাষাটাকে পেয়ে থাকি। However, people are used to speaking their native language. লোকজন অভ্যস্ত সবসময় তাদের মাতৃভাষায় কথা বলতে। আমরা সকলেই আমাদের মাতৃভাষায় খুব ভালোভাবে কথা বলতে পারি, তাই না? আদৌ কি আমরা আমাদের মাতৃভাষায় খুব ভালোভাবে কথা বলতে পারি? হুম? পারো না তোমরা? ভাইয়া। পারি না। কজ ভাইয়া হচ্ছে বই কি? কিনলে বাসা। হ্যাঁ, কারণ আমরা আমাদের ভাষাটাকে যথাযথ ইউজ করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের অঞ্চল ভেদে আমাদের মাতৃভাষাটা একেক রকম। আমরা একেক অঞ্চলের ভাষা, মানুষের ভাষা একেক রকম। আমাদের যে প্রপার বাংলা ওইটা আমরা সহজে বলতে পারি না। So immigrants are having many problems between the first generation and the second generation because they don't have the same native language. এখানে ইমিগ্রেন্টস বলতে বোঝাচ্ছে অভিবাসীরা, মানে প্রবাসীরা, অন্য দেশের বাসিন্দারা। আর হ্যাভিং মেনি প্রবলেমস, তারা অনেকগুলো সমস্যায় পড়ে থাকে। কি 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 সমস্যা হয়? তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে বিটুইন দ্য ফার্স্ট জেনারেশন অ্যান্ড দ্য সেকেন্ড জেনারেশন। প্রথম জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন, দ্বিতীয় আমাদের যে জেনারেশন, এই দুই জেনারেশনের মধ্যে এই প্রবলেমটা বেশি ক্রিয়েট হয়ে থাকে। সেটা কিভাবে হয় আমরা সামনে যখন যাব তখন বুঝতে পারবো। বিকজ দে ডোন্ট হ্যাভ দ্য সেম নেটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে তাদের একটা, এই জায়গায় একটা কারণ উল্লেখ করছে, সেটা হচ্ছে যে দেখো, দে ডোন্ট হ্যাভ দ্য সেম নেটিভ ল্যাঙ্গুয়েজ, তাদের যে ভাষা সেই ভাষাটা কিন্তু এক না। তারা একই ভাষায় কথা বলতে পারে না, মানে তাদের যে ভাষাটা সেটা মাতৃভাষা না, নেটিভ ল্যাঙ্গুয়েজগুলো এক না। অলসো দ্য সেকেন্ড জেনারেশন ইজ লুজিং দেয়ার আইডেন্টিটি।
দ্বিতীয় জেনারেশন যারা, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, দ্বিতীয় প্রজন্ম, তারা তাদের যে আইডেন্টিটি, পরিচয়টা কি করে থাকে, লুজ করে থাকে, লুজিং, হারিয়ে থাকে। স্পেশালি ইন আমেরিকা এই সমস্যাগুলো সবচাইতে বেশি দেখা যায় আমেরিকায়। কেন আমেরিকায় সবচাইতে এই প্রবলেমগুলো বেশি দেখা যায়? দেয়ার আর মেনি ইমিগ্রেন্টস। আমেরিকাতে আমরা জানি যে বাংলাদেশ বিশ্বের ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রি হচ্ছে কি আমেরিকা বা পশ্চিমা যে দেশগুলো আছে ওইগুলো। তো এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের যে সারা ওয়ার্ল্ডের আহ, পুরো ওয়ার্ল্ডের অনেক মানুষ এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রিতে গিয়ে থাকে। অনেকে ট্রাভেলের জন্য যায়, বা বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এখানে রেসিডেন্সের জন্য যায়, একটা পার্মানেন্ট রেসিডেন্স বা ওই দেশের নাগরিকত্ব অর্জনের জন্য গিয়ে থাকে। তো এই জায়গায় প্রবলেমটা মূলত ক্রিয়েট হয়। সেটা কেমন? দ্যাট কেম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। এই যে বলছে যে তারা ইমিগ্রেন্টসরা, অভিবাসীরা বা প্রবাসীরা আসে বিভিন্ন দেশ থেকে টু সাকসেড ইন দ্য স্টেটস, তাদের সফলতার জন্য এই স্টেটে আসে, এই মহাদেশে আসে তাদের কিসের জন্য? সফলতার জন্য, জীবিকার ডেভেলপমেন্ট বা আত্ম উপলব্ধিটা বৃদ্ধি করার জন্য, বা আত্ম মর্যাদা বৃদ্ধি করার জন্য অনেকে কি করে থাকে, এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আসে। অনেকে আবার পড়াশোনার জন্য আসে। তো বিভিন্ন কারণের জন্য, বিভিন্ন কাজের জন্য তারা কি করে থাকে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসে। Because they suffer in lost of areas such as getting a job and trying to speak English. They want their children to speak English, not only at school, but also at home in order to be more successful. দেখো, বিকজ, কারণ দে সাফার ইন লস্ট অফ এরিয়াস, তারা অনেকগুলা জায়গা কি করে থাকে, আহ, অনেকগুলা জায়গা তারা অতিক্রম করে থাকে, বা তারা অনেকগুলা জায়গায় ঘুরে সাফার করে থাকে, এটা বহন করে থাকে। সাজেস্ট গেটিং এ জব, একটা জবের জন্য, একটা চাকরির জন্য তারা কি করে থাকে, আহ, বিভিন্ন রাষ্ট্রে তাদের জব বা চাকরির জন্য, তাদের যে অর্থ সামাজিক উন্নতির জন্য তারা গিয়ে থাকে। অ্যান্ড ট্রাইং টু স্পিক ইংলিশ, এবং তারা কি করতে থাকে, মানে ইংলিশে কথা বলার জন্য চেষ্টা করে থাকে। দে ওয়েন্ট দেয়ার চিলড্রেন টু স্পিক ইংলিশ, তারা চায় যে তাদের যে সন্তানরা আছে তারাও কি ইংলিশে কথা বলুক, তাদেরকে ইংরেজি শিক্ষা দিতে চায় তারা। নট অনলি ইট স্কুল, শুধুমাত্র স্কুলে না, তারা তাদের যে সন্তান, তাদের তাদের তারা এটা চায় না যে তাদের সন্তানরা কি করুক, শুধুমাত্র স্কুলে তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কি করুক, ইংলিশে কথা বলুক। এটা শুধুমাত্র তারা এটা চায় না, নট অনলি ইট স্কুল, তারা এটা শুধুমাত্র এটা চায় না, বাট অলসো এট হোম ইন অর্ডার টু বি মোর সাকসেসফুল। অর্থাৎ এই যে স্পিকে ইংলিশে কথা বলাটা, চর্চা করাটা, সেটা তারা শুধুমাত্র স্কুলের ভিতরে সীমাবদ্ধ রাখতে চায় না। কেন? বাট অলসো ইন অ্যাট হোম ইন অর্ডার টু বি মোর সাকসেসফুল। এবং কি তারা এই জিনিসটা, স্পিক ইংলিশটা তাদের বাসায়ও ব্যবহার করে থাকে, ইন অর্ডার টু বি মোর সাকসেসফুল, সফলতা অর্জনের জন্য, আরো বেশি সফল হওয়ার জন্য তারা কি করে থাকে, এই জিনিসটা বাসায়ও প্র্যাকটিস করে থাকে। এই এই প্যারাটা থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝছি হচ্ছে এতটুকুই যে আমাদের প্রত্যেকের একটা কি আছে, নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে, আমরা মাতৃভাষায় কথা বলতে পারি, আমাদের একটা নিজস্ব মাতৃভাষা আছে, নিজস্ব একটা আইডেন্টিটি আছে। কিন্তু আমরা এই আইডেন্টিটিটাকে লুজিং করি কখন? যখন আমরা আমেরিকা, এখানে যেহেতু আমেরিকার উদাহরণ দিচ্ছি, আমরা আমেরিকা নিয়ে বলি, যখন আমরা আমেরিকার মতো কান্ট্রিতে যাই তখন আমরা আমাদের যে আইডেন্টিটিটাকে লুজ করে থাকি। কিভাবে সেটা আমরা লুজ করি? দেখো, আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন আমরা ধরো ফার্স্ট জেনারেশন, বা বাংলাদেশে তুমি এবং তোমার ধরো একটা বাচ্চা আছে, তোমার বাচ্চাটা হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণ করছে, বাংলাদেশের সবকিছু সে আত্মস্থ করার পরে তুমি আমেরিকা চলে গেছো। তো তোমার বাচ্চাটা যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। আর যখন তুমি আমেরিকাতে চলে গেলা, তো ওইখানে 1-2 বছর বিলং করার পর তোমার একটা সেকেন্ড বাচ্চা জন্মগ্রহণ করলো। তো ওই সেকেন্ড বাচ্চা মূলত হচ্ছে ও যে বড় হবে, ও কোন এনভায়রনমেন্টে বড় হবে আমাকে একটু বলো।
ভাইয়া নিউ তো আমেরিকান হবে, একজন আমেরিকান সিটিজেন হবে। আমেরিকান সিটিজেন। ও ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে উঠবে একজন আমেরিকান সিটিজেন হিসেবে, কারণ ওর চারদিকে এনভায়রনমেন্ট হচ্ছে আমেরিকান এনভায়রনমেন্ট। ওর পূর্বপুরুষ ফার্স্ট জেনারেশন মানে ওর বাবা মা যদিও বাংলাদেশি, কিন্তু ও যখন সেকেন্ড জেনারেশন, দ্বিতীয় প্রজন্ম, আমাদের আপকামিং যে প্রজন্ম, ওটাই কিন্তু আমরা সেকেন্ড জেনারেশন বলি, তাই না? তো ও যখন, ওইটা যখন আমাদের সেকেন্ড জেনারেশন, ও যখন জন্মগ্রহণ করলো, ও যখন আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে উঠবে, তখন সে আমেরিকাতে আমেরিকান এনভায়রনমেন্টে বেড়ে উঠবে। তখন তার নেটিভ ল্যাঙ্গুয়েজটা হবে হচ্ছে আমেরিকান, বাংলাদেশ না কিন্তু। তখন তার পরিচয়টা বা আইডেন্টিটিটা হবে আমেরিকান। তাহলে এই জায়গায় আমরা আমাদের আইডেন্টিটি লুজ করতেছি। আমাদের আইডেন্টিটি লুজ হচ্ছে না, আমরা মূলত হচ্ছে জাতিগত কি একজন বাংলাদেশি। বাংলাদেশী। হ্যাঁ, তখন যেহেতু আমরা জাতিগত বাংলাদেশী, কিন্তু আমরা যখন আমেরিকাতে যাচ্ছি, আমাদের আপকামিং প্রজন্ম হচ্ছে আমেরিকান। এই জায়গায় এসে আমরা আমাদের আইডেন্টিটিটা লুজিং করতেছি। আপনার আইডেন্টিটি, আমাদের জাতীয়তা, আমাদের যে পরিচয়, সেই পরিচয়টা হারাইতে যাচ্ছি, মানে হারিয়ে ফেলতেছি। বিকজ অফ দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে দেয়ার চিলড্রেন আর লুজিং দেয়ার এথনিক আইডেন্টিটি, তারা জাতিগত তাদের যে পরিচয়টা সেটা হারায়। অ্যান্ড ইভেন মোর, দে আর ইগনোরিং দেয়ার প্যারেন্টস হোস ইংলিশ ইজ নট ভেরি গুড। এবং শুধুমাত্র তারা তাদের জাতীয়তাটা হারায় না, তারা এরই সাথে সাথে কি করে, তারা এর সাথে সাথে তাদের যে আহ, বাবা মা আছে, প্যারেন্টস আছে, তাদেরকেও ইগনোর করে একটা সময়, যখন তারা ইংলিশ ইজ নট ভেরি গুড, তারা ইংলিশে ভালোভাবে কথা বলতে পারে না, তখন তাদেরকেও তারা কি করে, অ্যাভয়েড করে, ইগনোর করে। এই জায়গায় একটা উদাহরণ দিচ্ছি, দেখো, ফর এক্সাম্পল, একটা উদাহরণ, আমরা উদাহরণটা খুব সুইট একটা উদাহরণ, আমরা এটা একটু দেখি। মাই আন্ট, আমার আন্টি, who has been living in Chicago for 15 years. 50 বছর ধরে আমার আন্টি, মানে আমার আন্ট, আমার খালা, ও কি করতেছে, 15 ইয়ার্স ধরে বসবাস করছে শিকাগোতে। আর এই শিকাগোটা কোথায়? ইউএসএ, ইউনাইটেড স্টেটসে। তো হ্যাজ 3 চিলড্রেন, তার 3টা ছেলে মেয়ে আছে। এন্ড দে আর অল ব্রন ইন দ্য স্টেটস, তারা সবাই জন্মগ্রহণ করছে কোথায়? এই তোমার শিকাগোতে বা এই মহাদেশে তারা জন্মগ্রহণ করছে। দ্য 18 ইয়ার্স ওল্ড, তার যে একটা স্পিক্স ইংলিশ অ্যাজ এ নেটিভ ল্যাঙ্গুয়েজ, শি স্পিক কোরিয়ান ভেরি ওয়েল। অর্থাৎ তার যে মেয়ে, ওয়েট, তার যে প্রথম ডটার, তো প্রথম কন্যা, সে 18 ইয়ার্স ওল্ড। কত বছর বয়স? 18 বছর। 18 বছর বয়স। তো স্পিক ইংলিশ এজ আ নেটিভ ল্যাঙ্গুয়েজ, সে কথা বলে ইংলিশে কিভাবে, কেন সে ইংলিশে কথা বলে? এজ আ নেটিভ ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা হিসেবে সে ইংলিশে কথা বলে। কিন্তু মাই আন্ট তো হচ্ছে একজন কি কোরিয়ান নাগরিক, মানে আমার আন্ট হচ্ছে একজন কোরিয়ান নাগরিক, কিন্তু তার মেয়ে, তার ছেলে মেয়ে কিভাবে কথা বলে? নেটিভ ল্যাঙ্গুয়েজ। কিসের নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলে? ইংলিশ নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলে। শি স্পিক্স কোরিয়ান ভেরি ওয়েল, কিন্তু তার ফার্স্ট ডটারে সে কিন্তু মোটামুটি কোরিয়ানও বলতে পারে ভালো। শি হ্যাজ নো প্রবলেমস, কিন্তু তার কোনো প্রবলেম নাই টকিং উইথ হার প্যারেন্টস, তার বাবা মার সাথে সে কোরিয়ানে কথা বলতে পারে, প্রথম ডটার, খেয়াল করো। বাট শি স্টিল ডাজন্ট আন্ডারস্ট্যান্ড কোরিয়ান জোকস, কিন্তু সে, মেন প্রবলেমটা হচ্ছে তার, দেয়ার আর সামথিং মিসআন্ডারস্ট্যান্ডিং, মাঝে মাঝে তার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সে কোরিয়ান জোকস বোঝে না, মানে কোরিয়ান ভাষায় কেউ তার সাথে জোকস করলে সেটা সে বোঝে না, কিন্তু তার বাবা মার সাথে সে ভালোভাবে কথা বলতে পারে। এই জিনিসটা নিয়ে তাদের মধ্যে মাঝে মাঝে কি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বোঝাবুঝি হয়, এবং তার সাথে অনেক ধরো ঝগড়াঝাটি বা এরকম কিছু হয়ে থাকে। যেহেতু সে জোকস বোঝে না, সে কি করবে, সে একজন জোকস বলছে, সে ভাবছে তার বিরুদ্ধে খারাপ কিছু বলছে। তো এই জিনিসটা তাকে অনেক
প্রবলেমে ফেলে দিছে কাকে, মাই আন্টকে, মানে যে আন্টের গল্প বলতেছে ওই আন্টকে। দ্য সেকেন্ড ডটার ইজ 14 ইয়ার্স ওল্ড, তার যে দ্বিতীয় মেয়ে সে হচ্ছে 14 ইয়ার্স ওল্ড। তো অ্যান্ড শি ডাজ নট ওয়ান্ট টু স্পিক কোরিয়ান, কিন্তু সে কোরিয়ান ভাষায় কথা বলতে পারে না। মাই আন্ট অফেন গেটস আপসেট উইথ হার, এই যে আমার আন্টি সে কি করতেছে তাকে নিয়ে সবসময় আপসেট, হতাশ। বিকজ শি ইজ মাচ আমেরিকানাইজড, কারণ হচ্ছে কেন তিনি হতাশ, তার হতাশের মেন কারণ হচ্ছে তার যে এই মেয়েটা সেটা হচ্ছে খুব বেশি কি আমেরিকানাইজড, মানে পুরোপুরি একজন আমেরিকান নাগরিক হয়ে গেছে, আমেরিকানদের মতো হয়ে গেছে। অ্যান্ড দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইচ আদার, তারা এক অপরকে বুঝতে পারে না। যেহেতু সে আমেরিকানাইজড, মাই আন্ট কোরিয়ান, এবং তার ফার্স্ট ডটার সেও কোরিয়ানে ভালোভাবে কথা বলতে পারে, তাদের সাথে তার কোনোভাবে ম্যাচ হচ্ছে না, সে তাদেরকে বুঝতে পারে না, তাদের যে কথাবার্তা সেগুলো সে বোঝে না। আই থিঙ্ক মোস্ট ইমিগ্রেন্টস, আমি মনে করি যে অধিকাংশ প্রবাসী বা অভিবাসী আর ট্রাইং টু প্রিসার্ভ দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ ইন দেয়ার নিউ কান্ট্রি। আমি মনে করি যে অধিকাংশ নাগরিক যারা তাদের বিভিন্ন দেশে যায়, তাদের যে নতুন কান্ট্রিগুলোতে যায়, সেই নতুন কান্ট্রিগুলোতে তাদের যে নিজস্ব ভাষা আছে এটাকে প্রিসার্ভ করতে চায়, পুনরায় উপস্থাপন করতে চায়, কিন্তু বাট দিস ডাজ নট হেল্প ভেরি মাচ ইন গেটিং আ গুড জব। কিন্তু এই জিনিসটা যখন তারা উপস্থাপন করতে চায়, এই জায়গায় একটা প্রবলেম তৈরি হয়। সেটা প্রবলেম কি তৈরি হয়, দিস ডাজন্ট হেল্প, এটা কোনোভাবে তাদেরকে সহযোগিতা করে না। কোন কোন জিনিসটা তাদেরকে সহযোগিতা করছে না এখানে বলো তো? Their native language. হ্যাঁ, নেটিভ ল্যাঙ্গুয়েজ। ধরো আমি আমেরিকাতে গেলাম, আমি আমেরিকাতে যাই যদি আমি আমার বাংলা ভাষায় কথা বলে বলে যদি আমেরিকাতে জব পাওয়ার চেষ্টা করি, আমি কি আমার জন্য কি আদৌ কোনো জব আমি পাবো? পাবো না। কেন পাবো না? কারণ তারা তো আমার ভাষাটা বোঝে না। মানে আমি কি জব করতে চাচ্ছি তাদেরকে যদি আমি এটা ইংলিশে না বুঝাই তারা তো বুঝবে না। তো আমার জব পাওয়ার পসিবিলিটিও 0.0%। সো এই ক্ষেত্রে আমাকে মাস্ট ইংলিশ বলতে হবে। My aunt did not teach Korean to her children in order to help them success in the US. এই যে আন্টের আচ্ছা এখানে প্রবলেমটা হচ্ছে যে মাই আন্ট ডিড নট টিচ কোরিয়ান, তার মানে যে আন্টের আমরা গল্প বলতেছি যে খালা, মূলত খালা কি করছে, ও উনি তার যে ছেলে মেয়ে তাদেরকে কোরিয়ান ভাষা শিখান নাই। কেন? ইন অর্ডার টু হেল্প দেম সাকসেস ইন দ্য ইউএস। কারণ ইউনাইটেড স্টেটসে মূলত তারা তাদের যে সন্তানকে সফল করতে চাইছিল। তো সফল করতে যায় তারা কোরিয়ান নিজের যে নেটিভ একটা ল্যাঙ্গুয়েজ আছে ওই নেটিভ ল্যাঙ্গুয়েজটা তারা কখনোই তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন নাই। তো তুমি যদি তোমার ছেলে মেয়েকে যদি তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ না বোঝাও, না পড়াও, না শিখাও, সে কি শিখবে? শিখবে না। কারণ সে ছোট থেকে দেখে আসছে যে আমি তো ছোট থেকে শিকাগোতে আছি, তাই না? তো আমি কেন কোরিয়ান তো আমি চিনি না। তো মেইন এই জায়গায় প্রবলেমটা হচ্ছে দেখো, তার মাতৃভাষা কিন্তু কোরিয়ান। যখন সে আমেরিকান এনভায়রনমেন্টে বড় হয়েছে, যখন সে বড় হয়েছে, হয়েছে, তার একটা বুঝার মতো জ্ঞান হয়েছে, তখন সে কোরিয়ানকে ফরেন ভাবতেছে, বরং হচ্ছে ফরেন একটা কান্ট্রি। অ্যাকচুয়ালি তার মেন কান্ট্রি হচ্ছে কোরিয়ান। সে কেন ওই কোরিয়ানকে ফরেন ভাবতেছে? কজ তার বাবা মা তাকে কখনোই বলে নাই যে তুমি কোরিয়ান শিখো, আমরা কোরিয়ান নাগরিক। She did so helpfully to help them establish a Korean identity. সে চেয়েছে সো হোপফুলি, মানে খুব খুব আশা নিয়ে সে চাইছে টু হেল্প দেম, তাদেরকে সহযোগিতা করতে, তাদেরকে শিখাইতে স্টাবলিশ কোরিয়ান আইডেন্টিটি,
অর্থাৎ তাদের মধ্যে একটা কোরিয়ান যে নিজস্ব যে পরিচয়, সেই পরিচয়টা তাদের মধ্যে স্টাবলিশ করার জন্য সে খুব ভালোভাবে চেষ্টা করছে। কিন্তু এখন আর চেষ্টা করে কি লাভ হবে? এখন চেষ্টা করলে কি আর সম্ভব? তুমি তো ছোট থেকে তোমার ছেলে মেয়েকে যেভাবে শিক্ষা দেবে সে বড় হয়ে সেই কাজটাই করবে। তো তো ছোট ছোট থেকে ওই ছেলে মেয়েদেরকে সফল করার জন্য ইউএস, ইউনাইটেড স্টেটস ল্যাঙ্গুয়েজ ইংলিশে বড় করছে, সে ইংলিশে কথা বলবে স্বাভাবিক। Though the second generation is born in the new country, যদিও দ্বিতীয় জেনারেশন একটা নতুন কান্ট্রিতে বড় হয়, they will probably feel different from the people they are to. এই জায়গায় আরেকটা জিনিস উল্লেখ করছে, দেখো, though, যদিও the second generation is born in the new country, যদিও দ্বিতীয় প্রজন্ম একটা নতুন দেশে জন্মগ্রহণ করে থাকে, নতুন দেশে তারা বড় হয়ে থাকে, অর্থাৎ আমেরিকাতে যদিও তারা জন্মগ্রহণ করে থাকে, they will probably feel different, তারা কি করে, তারা অবশ্যই একটা ডিফারেন্ট, ভিন্ন কিছু অনুভব করে ফ্রম আদার পিপল দেয়ার টু, অর্থাৎ সেখানে যে অন্যান্য লোকজন আছে তাদের থেকে তারা একটু কি আলাদা একটা জিনিস নিজেদের মধ্যে ফিল করে। যতই তুমি এ জায়গায় উনি বোঝাতে চাইছে যে যতই তুমি অন্য দেশে জন্মগ্রহণ করো না কেন, অন্য দেশে তুমি বিলং করো না কেন, কিন্তু তোমার ভিতরে আলাদা একটা পরিবর্তন থাকবে, আলাদা তোমাদের ভিতরে, তোমার ভিতরে অন্যদের থেকে একটা ডিফারেন্ট কিছু থাকবে। এই জিনিসটা মূলত তিনি বোঝাচ্ছেন যে যারা যদিও আহ, তারা সেকেন্ড জেনারেশনটা নিউ কান্ট্রিতে জন্মগ্রহণ করে, কিন্তু তারা আমেরিকান লোকদের থেকে কি একটু হইলেও ভিন্ন। মাই কাজিন টোল্ড মি, দেখো এখানে এই জায়গায় কি হয়েছে, কাজিনের বিষয়টা আসছে এখন, দেখো কাজিন, মাই কাজিন টোল্ড মি, আমার কাজিন আমাকে বলছে, দ্যাট, যে, হোয়েন দে ভিজিটেড কোরিয়ান এ ফিউ ইয়ার্স অ্যাগো, যখন তারা কিছু বছর পূর্বে কোরিয়ায় ভ্রমণ করছে, ভ্রমণ করছিল, দে ফিল ডিফারেন্ট, তার ফ্রম দ্য কোরিয়ান, ফ্রম আদার কোরিয়ানস, তারা অন্য কোরিয়ানদের থেকে একটু নিজেকে একটু কি ডিফারেন্ট অনুভব করছে, তাদের মধ্যে একটু ভিন্নতা অনুভব হয়েছে। দে কুড ইভেন ফিল ইট জাস্ট স্ট্রোলিং অ্যারাউন্ড দ্য স্ট্রিট, তারা এই জিনিসটাকে আরো ভালোভাবে বোঝার জন্য তারা এই কোরিয়ার অ্যারাউন্ড দ্য স্ট্রিট, চারপাশে তারা এই ভ্রমণ করছে, ঘুরছে, ঘুরে ঘুরে টোটাল কোরিয়ার বিভিন্ন জায়গা তারা ঘুরে ঘুরে দেখছে, বিকজ, কারণ দে ওর ডিফারেন্ট ক্লোথস অ্যান্ড ওয়াক ডিফারেন্টলি, কারণ হচ্ছে যে তারা কোরিয়ানরা ওর পরেছিল ডিফারেন্ট ক্লোথস, বিভিন্ন ধরনের জামা কাপড়, অ্যান্ড ওয়াক ডিফারেন্টলি, এবং তাদের চলাফেরাও কি খুব আলাদা, তারা আলাদাভাবে চলাফেরা করে, আলাদা কাপড় চোপড় পরে, আলাদা ড্রেস আপ তাদের রয়েছে, তো তারা এগুলো মেনটেন করে চলে। এই জন্য তারা এই যে তার কাজিন যখন কোরিয়াতে আসে তখন তারা এই জিনিসগুলো ঘুরে ঘুরে টোটাল কোরিয়াতে ঘুরে ঘুরে তারা এই জিনিসগুলো অনুভব করলো, ফিল করলো। আচ্ছা, এই জায়গায় ওর কেন হয়েছে, ওর, ওর শব্দ কেন আসছে এখানে, এই জায়গায় ওর কেন হয়েছে? কারণ এটা অতীত সম্পর্কে বলা হয়েছে, পাস্ট টেন্স। ফার্স্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কি এটার, ওর এর প্রেজেন্ট কি? অয়ার। কোন ওয়ার? ডব্লিউ-ই-আর-এ, ওয়ার? WEAR। গুড, অর্থাৎ পরিধান করা, আর এখানে হচ্ছে ওর, পরেছিল, পাস্ট টেন্স। উই মাস্ট রিয়ালাইজ দ্যাট, আমরা অবশ্যই এটা অনুভব করি যে ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্ট্যান্ট, ভাষা খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড ভ্যালুয়েবল ফর মেনি রিজনস, বিভিন্ন কারণে ভাষা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। Immigrants should make an effort not be ignored by their children and to make their children understand their heritage by teaching them the parents' language. Immigrants, অভিবাসীরা, should make an effort, তারা তাদের উচিত, তারা কি করতে পারে, শুড মেক এন এফোর্ট নট বি ইগনোর, ইমিগ্রেন্টদের উচিত হচ্ছে তারা একটা সার্টেন
একটা লিমিটেড থেকে তাদের যে চিলড্রেন আছে তাদেরকে নতুন কান্ট্রিতে নতুন ল্যাঙ্গুয়েজ নতুন এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করা উচিত, নট বি ইগনোরড। কিন্তু তাদের উচিত না তাদের এটা উচিত না যে তাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে তাদের নিজস্ব যে একটা আইডেন্টিটি আছে এটাকে ইগনোর করা, তাদের কোনোভাবে এটা উচিত না। তাদের উচিত হচ্ছে তুমি যেই দেশে গেছো ওই দেশের সাথে তুমি ওই এনভায়রনমেন্টের সাথে তুমি থাকবা, কিন্তু তুমি কখনো তোমার মাতৃত্বের যে টান এটাকে ভুলে যাবে না, মাতৃত্বের শেখর কখনো ভোলা যাবে না। এটা তাদের চিলড্রেনদেরকে শিশুদেরকে বা ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া উচিত, অ্যান্ড টু মেক দেয়ার চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দেয়ার হেরিটেজ, এবং তাদের ছেলে মেয়েদেরকে আমাদের যে ঐতিহ্য হেরিটেজ ঐতিহ্যগুলা দেশের বাঙালির যে ঐতিহ্য এই বাঙালির ঐতিহ্যগুলা বা দেশের ঐতিহ্যগুলা তাদেরকে বোঝার, তারা যাতে বোঝে ওইভাবে তাদেরকে কি করা, তৈরি করা, বাই টিচিং শিক্ষার মাধ্যমে দ্য প্যারেন্টস ল্যাঙ্গুয়েজ, বাই টিচিং দ্যাম দ্য প্যারেন্টস ল্যাঙ্গুয়েজ, তাদেরকে তাদের মাতৃভাষাটাকে ভালোভাবে শেখানো উচিত। কাদের কাদের শেখানো উচিত? তোমরা কি ক্লাসে মনোযোগ নাই? ছেলে মেয়েদের। ছেলে মেয়েদের কথাটা বলতে তখন লাগে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, নট অনলি ফর দ্য হারমোনি অফ দ্য ফ্যামিলি but also in helping the second generation establish their identity. আচ্ছা, এই জায়গায় একটা খুব আনকমন একটা ওয়ার্ড আছে, হারমোনি। এই শব্দটার অর্থ কি? মাধুর্য। না, এটার অর্থ হচ্ছে সাদৃশ্য, সাদৃশ্য, মাধুর্য না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, নট অনলি ফর দ্য হারমোনি অফ দ্য ফ্যামিলি but also is helping second generation establish their identity. অর্থাৎ বলতেছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তাদের ফ্যামিলি, শুধুমাত্র তাদের ফ্যামিলির সাথে সাদৃশ্য রেখে বা মানে একতা রেখে বড় হওয়া বা সন্তানদেরকে বড় করা, বা শুধুমাত্র যে সাকসেসের জন্য, সফলতার জন্য তাদেরকে তাদের মাতৃভাষা থেকে দূরে রাখা, এটা কোনোভাবেই উচিত না, কাম্য না। বাট ইজ অলসো ইন হেল্পিং দ্য সেকেন্ড জেনারেশন এস্টাবলিশ দেয়ার আইডেন্টিটি, এবং তাদেরকে সহযোগিতা করা, আমাদের আপকামিং জেনারেশন দ্য সেকেন্ড জেনারেশনকে সহযোগিতা করা, এস্টাবলিশ দেয়ার আইডেন্টিটি, তাদের যে আত্মপরিচয়, মাতৃত্বের পরিচয়, অর্থাৎ তাদের যে একটা মাতৃত্বের টান ওইটা অনুভব করার জন্য তাদেরকে কি করা, সহযোগিতা করা, তারা যাতে কখনো তাদের শেখর যেটা এটা যাতে ভুলে না যায়, এই শিক্ষাটা তাদেরকে দেওয়া উচিত। মোটামুটি এই জিনিসটা তোমরা বুঝছো কিনা আমাকে বলো, কোথাও না বুঝলে কোশ্চেন করো। বাকি সবাই বুঝছো? জি ভাইয়া। এই যে এই প্যাসেজ থেকে বা এই যদি কোনো কোশ্চেন আসে অ্যান্সার করতে পারবা? আশা করি পারার কথা, কারণ তোমাদের অলরেডি এই প্যাসেজের বাংলা জানা হয়ে গেছে। এখন যদি কোনো কোশ্চেন আসে তোমরা অ্যান্সার করতে পারা উচিত বলে আমি মনে করি। সো আজকের ক্লাসটা বেশি লেন্দি করা যাচ্ছে না, কজ